দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। যুব ভারতের মেসে নিয়ে করা বিবৃতি এআইএফএফ এর। এখানে ফেডারেশনের কোনো ভূমিকা নেই, বিবৃতি দিয়েছে এআইএফএফ। এটি সম্পূর্ণ বেসরকারি ইভেন্ট জানালো এআইএফএফ। ইভেন্টের বিষয়ে জানানো হয়নি এআইএফএফ কে। দর্শকদের প্রশাসনের সঙ্গে সহযোগিতার আবেদন, নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়, এমনটাই এআইএফএফ তরফে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে। যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় করা বিবৃতি এবার এআইএফএফ এর। এখানে ফেডারেশনের কোনো ভূমিকা নেই, বিবৃতি দিল এআইএফএফ। এটি সম্পূর্ণ একটি বেসরকারি ইভেন্ট জানালো এআইএফএফ। ইভেন্টের বিষয়ে জানানো হয়নি এআইএফএফ কে। দর্শকদের প্রশাসনের সঙ্গে সহযোগিতার আবেদন, নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, এআইএফএফ এর তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, কি জানানো হয়েছে এই বিবৃতিতে? না, এএফএফ ওটা একটা কি বলবো, একটা নিন্দা প্রস্তাব নেওয়ার মতো করে এএফএফ বলেছে যে এটা একটা প্রাইভেট পিআর কোম্পানির ইভেন্ট, একটা প্রাইভেট ইভেন্ট, তাতে এত মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, মেসিকে ঠিক মতো দেখতে পাইনি, এবং এই এএফএফ কে যে কিছুই জানানো হয়নি সেটা বলেছে। কিন্তু এটা তো আমি বিস্মিত নই, কারণ এএফএফ এর সঙ্গে সদর দপ্তর বেশ অনেকদিন ধরেই বিরোধ চলছে। এবং এআইএফএফ এর আমি তো বলবো যে আজকে যুব ভারতীতে যে ঘটনা ঘটেছে সেটা যেন নিন্দনীয়, এবং ঠিক একইভাবে এআইএফএফ যেভাবে ভারতীয় ফুটবলকে যে জায়গায় আজকের দিনে নিয়ে গেছে, কল্যাণ চৌবের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন 142 নম্বরে নেমে, সেটাই যুব ভারতীর মতনই। কাজে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর কল্যাণ চৌবেদের এত যদি সমস্যা, আজকে কল্যাণ চৌবে এএফএফ এর খরচে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, তিনি বিভিন্ন এএফএফ, তিনি ফিফা প্রেসিডেন্ট, তার সঙ্গে তার পরিচয় আছে। তিনিও তো ফুটবল ক্লিনিকের জন্য কয়েকজনকে আনতে পারেন, কিছু লোককে, নামী ফুটবলারকে। একটা প্রাইভেট কোম্পানি, একটা পিআর কোম্পানি উনি বলছেন, প্রায় ভুইফোর ইঙ্গিত দিচ্ছেন, তারা যদি মেসিকে আনতে পারে, এআইএফএফ এর আনতে বাধা কোথায়? যদি যদি একটি ব্যক্তি রিসরায় বসে এত এত দেশের সমস্ত বিশিষ্ট শিল্পপতিদের একজোট করে এমন একটা ইভেন্টের আয়োজন করতে পারেন, তাহলে তিনি কল্যাণ চৌবে এএফএফ প্রেসিডেন্ট এরকম ধরনের কিছু ইভেন্ট বা কিছু ফুটবলারকে আনতে পারেন না, কারণ স্টেটমেন্টে সেই কথাগুলো কিন্তু বলা নেই। এটা যেহেতু সহদ্রুর সঙ্গে তার বিবাদ চলছিল, সহদ্র বিবাদকে পড়েছেন, তাই এই স্টেটমেন্টে এআইএফএফ দিয়ে দিল কনভিনিয়েন্টলি। তো এআইএফএফ এর বিরুদ্ধে এত স্টেটমেন্ট জমা হচ্ছে যে সেই হিসেব নেই। একদমই ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে।